তো বন্ধু, ওয়েলকাম ওয়েলকাম আবার একটা নতুন ব্লগে। প্রথমেই বলে রাখি, এটা আমার চ্যানেলে সেকেন্ড ব্লগ। তো তোমরা জানোই আগের ব্লগটা যারা যারা দেখেছো, ওয়েদারটা যেরকম ক্লাউডি ছিল না, আজকের ওয়েদারটাও কিন্তু সেরকম সাংঘাতিক ক্লাউডি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর কাল সারা রাত তো মানে বৃষ্টি হয়ে কাঁপিয়ে। তো এখন তোমরা ওয়েদারটা একবার চেক করো। আর এই দেখো বন্ধু, তোমাদের আমি বাড়ির জানলা দিয়ে দেখাচ্ছি আজকের ভিউটা। কি সাংঘাতিক লাগছে, তাই না? আর আমি কিন্তু তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি যে আমার এরকম ক্লাউডি ওয়েদার, মেঘলা ওয়েদার কিন্তু সাংঘাতিক লাগে। তো ওই জন্য তোমাদের সাথে আমি মনের কথাটা শেয়ার করলাম আর কি। আর হ্যাঁ, সকাল থেকে কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, খুব বৃষ্টি হচ্ছিল। তাই সকাল থেকে ভাবছি যে বেরাবো বেরাবো, কোথাও একটা ঘুরতে বেরাবো। কিন্তু সেটা এখন পসিবল হয়ে দাঁড়িয়েছে যে বিকাল হয়েছে আর বৃষ্টিটা সেই টাইমই থেমেছে। তো চলো একটু বাইরের দিক থেকে ঘুরে আসি, একটু ফ্রেশ হয়ে আসি। তো ভাই দেখো, রেডি পুরো হয়ে কমপ্লিট। এবার আমাদের বেরোনোর বলা, ঠিক আছে? তো চলো যাওয়া যাক এবার। তো ভাই দেখো, ফাইনালি কিন্তু বেরিয়ে পড়েছি। আর ঘড়িতে টাইম হচ্ছে এখন 5টা 20। আর আমাদের এখন যেতে হবে টোটাল বেশি না, ওই 5 থেকে 6 কিলোমিটার মাত্র। তো প্রথমেই বলে রাখি, আজকে আমাদের ডেস্টিনেশন হতে চলেছে ব্যারাকপুর। আর ব্যারাকপুরে কিছু কিছু এমন এমন জায়গা আছে না, যেগুলো খুবই সুন্দর। আমি আগে গেছি ঘুরতে, খুবই সুন্দর লেগেছে আমার। তো আমি ভাবলাম, কেন আমি দেখেছি, কেন তোমাদের সাথে জায়গাগুলো শেয়ার করব না। তো ওই জন্যই চলো, নিজেরও ঘোরা হবে আর তোমাদের সাথেও জায়গাটার পুরো ভিউ শেয়ার করতে পারবো আজকে। আর বন্ধু দেখো, এখন চলে এসেছি আমরা ব্যারাকপুর বারাসাত রোড। এই যে জায়গাগুলো, এখানে একটা খুব বড় হাট বসে বুধবার আর শনিবার করে। আর এই হাটটা খুব ফেমাস, এটাকে নীলগঞ্জ হাট বলে, ঠিক আছে? আমি দেখেছি এই হাটটা, খুব বড় এই হাট। মানে কি পাওয়া যায় না এখানে, সব কিছু কিন্তু পাওয়া যায় এখানে। তো আগের ব্লগে তোমরা দেখেইছো যে আমার কাছে ছিল টিভিএস 160 অ্যাপাচি। আর এখন চলে এসেছে দেখো সিবি শাইন এসপি 125 BS6। তো কারণটা হচ্ছে এই যে আমাদের দুটো গাড়ি, ঠিক আছে? আগের দিন ওটা নিয়ে আমি একটু গেছিলাম কলকাতায়, আর আজকে এটা নিয়ে যাচ্ছি ব্যারাকপুরে। আর বেসিক্যালি এটা আমার কাজের ক্ষেত্রে লাগে। এটা 60 to 65 কিলোমিটার মাইলেজ দেয়, আর ওটা মাত্র 40 কিলোমিটার। আমি তো মনে করি যে এটা নিয়েই ছোটোখাটো জায়গাগুলো আশেপাশে যেগুলো আছে সেগুলো ঘুরে নেওয়া বেটার। কি টান রে ভাই! শিবশাহী এসপিতেও কিন্তু একেবারে খারাপ টান নয় বন্ধু, ঠিক আছে? এটাও কিন্তু খুব জোরে চলে, মানে ইনস্ট্যান্ট পিক আপ ভালো আর কি, গাড়িটা খারাপ না একেবারে। আর বন্ধু আজকে আমার হেলমেটে যে ক্যামেরাটা লাগিয়েছি, মানে ফোনটা যে লাগিয়েছি না আমি, ওটা আজকে আমি নিজে লাগিয়েছি। আর কোন পজিশনে আছে ক্যামেরা অ্যাঙ্গেলটা সেটা আমি ঠিক বলতে পারছি না। তো ভিডিওটা যেমনই আসুক তোমরা একটু দেখে নিও অ্যাডজাস্ট করে। আর এর আগের দিন যে কদিন মানে লাগিয়েছে আমার ফোনে, ভাই লাগিয়েছে। আগের দিন যে ভাই ছিল আমার সাথে ব্লগে, তোমরা দেখেইছো। জানি না কেমন ফুটেজ আসছে, তোমরা একটু অ্যাডজাস্ট করো। আর ওই দেখো বাচ্চা মেয়েটা টুক 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 করে দেখছে। আর বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে আমার তেলের কাটা গাড়ির যেটা বলে বাংলা ভাষায়, ঠিক আছে? ওটা কিন্তু মানে ডিপ 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 করছে, মানে ওটা বলছে আমাকে খেতে দাও, আমি খাবো। তো ওকেও কিছু খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। ব্যারাকপুর ব্যারাকপুর কোর্ট সোজা। বাপরে কি জ্যাম! তো বন্ধু মেনলি আমরা চলে এসেছি, এখন দেখতেই পাচ্ছ ওয়্যারলেস গেট। তো আমার এখান দিয়ে লেফট সাইডে চলে গেলে চলে যাবে পুরো সোদপুর, আর ডান দিকে গেলে চলে যাবে পুরো কল্যাণীর দিকে। তো আমাদের যেতে হবে এখান থেকে সোজা। ভাই রে ভাই, কি কালার দেখলে R15টার! জাস্ট ওয়াও লাগছে, ওয়াও! গাড়িটার সাইলেন্সারের মধ্যে দিয়ে কেমন স্পোর্টস কারের মতো সাউন্ড আসছে। তো বন্ধু সাংঘাতিক একটা জ্যামের সাথে লড়াই করে আপাতত চলে এসেছি ব্যারাকপুর ব্রিজের উপর। তো তোমরা দেখতেই পাচ্ছ, একটু আগে ছিলাম এই ব্রিজের উপরে, আর এখন চলে এসেছি এই ব্রিজের নিচে। আর এখান থেকে যেতে হবে আমাদের রাইট সাইড। তো ফাইনালি আমরা চলে এসেছি ব্যারাকপুরে। আর এই দেখো আমার লেফট সাইডে দেখা যাচ্ছে ব্যারাকপুর স্টেশন। তো বন্ধু রাইট সাইডে দেখো আমার সোজাসুজি দাদা বৌদি হোটেল, মানে দাদা বৌদি বিরিয়ানি।
আর আমার লেফট সাইডে রয়েছে এখানে ব্যারাকপুর স্টেশন। বন্ধু কল্যাণী হাইওয়ে দিয়ে তো সোদপুর যাওয়াই যায়, আর আমার লেফট সাইড দিয়েও যাওয়া যায় সোদপুরের দিকে। আমি মেনলি তোমাদের আগে দেখাচ্ছিলাম যে কল্যাণী হাইওয়ের উপর দিয়ে কীভাবে যেতে হবে, তো এখন দেখিয়ে দিলাম কীভাবে ব্যারাকপুর দিয়ে যেতে হবে। ওয়েলকাম টু ব্যারাকপুর ক্যান্টনমেন্ট। তো দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি ব্যারাকপুর ক্যান্টনমেন্টের ভিতরে। আর এখানে কিন্তু বন্ধু বহু রকমের ঐতিহাসিক জিনিসপত্র আছে, যেমন কামান থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস। আর বন্ধু এই দেখো রাইট সাইডে যে কামানের কথা বলছিলাম, এই সেই কামান। এখন ঢাকা আছে সেটা পেপার দিয়ে, বিকজ বৃষ্টি হচ্ছে খুব, আর বৃষ্টি হলে লোহার জিনিস জং করতে পারে, মেনটেনেন্সের একটা ব্যাপার থাকে, তাই হয়তো ওটা পেপার দিয়ে ঢেকে রেখেছে। আর বন্ধু তোমাদের বলে দেই আমরা এখন যাচ্ছি মঙ্গল পাণ্ডের দিকে, বাট মঙ্গল পাণ্ডের দিকে আমরা যাব না, আমরা যাব ধুবিঘাটের দিকে। আর আমার এই যে পিছন দিকে এটা হচ্ছে মঙ্গল পাণ্ডে ঘাট। আর আমার লেফট সাইড রাইট সাইড যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আর্মিদের ট্রেনিং সেন্টার। যারা মানে আর্মি হতে চায় তারা কিন্তু এখানে এসে ট্রেনিং নেয়। তো আমি এই জায়গাটায় এর আগে অনেকবার এসেছি, তো জানি না কেন বারবার এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আর গঙ্গার পাড়ের ভিউটা তো প্রত্যেক টাইমই অসাম লাগে। তো ক্লাউডি ওয়েদার হোক কিংবা সানি ওয়েদার হোক, গঙ্গার ভিউটা কিন্তু দেখতে ওপি লাগে। তো চলো, ঘড়িতে বাজে 5:44 আর প্রায় সন্ধে হয়ে এসেছে। তো আজকে সন্ধেবেলায় গঙ্গার ভিউটা কেমন লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছ বন্ধু চলে এসেছি কিন্তু আমরা ফাইনালি ধুবিঘাট। তো আমরা এখানে পাশে কোথাও বাইকটাকে পার্ক করে দিয়ে চলে যাব একটু এই দিকে, কারণ আসল ঘোরার জায়গা তো এদিকেই। कितना करके है पार्किंग? 20 रुपया, ठीक है। তো ওরা বলে দিল যে পার্কিং আছে এই জায়গাটায় যেখানটায় আমি গাড়ি রেখেছি, আর ওইখানটায় করে দিয়েছি আমাদের বাইকটাকে পার্কিং। তো দেখো বন্ধু কি লাগছে জায়গাটাকে, তাই না? হতে পারে একটু কাদায় প্যাচ প্যাচে, কিন্তু ভিউ কিন্তু সাংঘাতিক দিচ্ছে ঢোকার সাথে সাথেই। হেলমেটটা খুলি, দাঁড়াও, ফোনটাকে আমি একটু নিজের সেলফি স্টিকের সাথে মাউন্ট করি। তো বন্ধু হেলমেটটাকে ফোনটা খুলে এখন হাতে নিয়ে নিয়েছি, মানে সেলফি স্টিকে লাগিয়ে নিয়েছি। আর পিছনের ভিউটা একবার দেখবে, দেখো কত সুন্দর ভিউ। বলছিলাম না যে গঙ্গার সাইডের ভিউ কিন্তু সবসময় অসাম লাগে। তো দেখো একটু। তো বন্ধু আমি তো ছিলাম ওদিক থেকে একটু এদিকে চলে আসলাম। আর এদিকের ভিউটাও কিন্তু মানে উফ কি লাগে, দেখো একবার। আমি ছিলাম মেনলি ওদিকে, আর ওদিক থেকে এখন চলে এসেছি এদিকে। আর দেখো জায়গাটা একবার, দাদুরা সব বসে আছে এখানে। আর এই জায়গাটা থেকে একবার জায়গার ভিউটা নাও, দেখো কত সুন্দর জায়গাটা। আর সামনে আছে একটা শিবের মন্দির, তো ওখানে গিয়ে একটু প্রণাম করে নেই। তো ফাইনালি বাবার ঘর থেকে বাবাকে একটা ছোট্ট করে প্রণাম দিয়ে আবার যাচ্ছি এবার বাড়ির দিকে। তো বন্ধু কেমন লাগলো তোমাদের এই ব্যারাকপুরের ধুবিঘাট জানিও অবশ্যই কমেন্ট বক্সে। আর হ্যাঁ, ভিডিওটাকে কিন্তু যেতে যেতে লাইক করতে ভুলো না। আর এখন লাইট তো অনেক কমে গেছে, তাই ক্যামেরা ফুটেজ কেমন নিচ্ছে আই ডোন্ট নো। তো তোমরা কম্প্রোমাইজ করো, আগের ভিডিওটাতে যেমন সবাই মিলে কম্প্রোমাইজ করেছো, আর তোমাদের ভালোবাসা দিও, এটাই সবসময় চাই। তাহলে আর কি বলবো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তো টাটা অ্যান্ড বাই বাই।